সকালবেলায় কাজ শুরু করার আগে যেটা করি গান চালিয়ে দিই। তোমরাও কি আমার মতন? এতে কিন্তু আমি এনার্জি পাই। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, প্রত্যেক দিন আমাকে দুবেলা করে ঘর গোছাতে হয়। মাঝে মাঝে তো খুব বিরক্ত হয়ে পড়ি। আজকে গরমটা কেমন, ভীষণ রোদ উঠেছে, রোদের তাপে তাকানো যাচ্ছে না বাইরে। এদিকে বিছানা গোছাতে এসে দেখি ভয়ানক এক কাণ্ড। এটা দেখলাম ভীষণ ভয় পাই। এ হওয়ার পরে না ভয়টাই যে কোথায় উড়ে গেছে আমি জানি না। কখন সেটাকে মারবো, আমার মেয়ে সুরক্ষিত থাকলেই হলো। এদিকে আরেকজন রেডি হয়ে আমাকে দেখাচ্ছে যে ভিডিও কল, সবাইকে দেখাতে হবে তো। এদিকে তো 3 দিন হয়ে গেল, রিনাদি আসার নাম নেই। যখন খেলছে তাই ভাবলাম ঘরগুলো ঝাড় দিয়ে নি, না থেকে একটা কাজ করলেই আমার কমবে। এদিকে বর্মশাই নিয়ে এলো বাজার, সেখানে আনলো হচ্ছে আমার বডি লোশন, কিছু ফ্রুটস আর দই, সাথে একটা ভীষণ কিউট জিনিস, এর জন্য নেইল কাটার। ভীষণ কিউট না দেখতে? বাচ্চাদের নখগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যায় কি বলবো। এদিকে আমি জামা কাপড় ধুতে যাচ্ছি, এ কিছুতেই জামা কাপড় ধুতে দিবে না, বলে এগুলো দরকার নেই। তোমরাই বলো তো, দরকার নেই জামা কাপড় ধোয়ার? না সকালে আমি কালকে জামা কি পরবো? রিনাদি যে কালকে আসবে সেটা তো কোনো গ্যারেন্টি নেই, 3 দিন হয়ে গেল। এই কথা আমি কি করে বোঝাবো? তারপর রোদের মধ্যে চলে গেলাম ফুল তুলতে। প্রথমে তো থাকতেই পারছিলাম না, তারপরে ওড়না নিয়ে গেলাম। ফুলগুলো না গাছেই শুটো হয়ে গেছিল, তাই ভাবলাম জলে ভিজিয়ে রাখি, স্নান করে এসে ততক্ষণে টাটকা হয়ে যাবে। টক দই যখন আনলো, বেসন তো ঘরেই আছে, তাই বললাম ফেস প্যাক বানিয়ে একটু স্নান করে আসি।